দেখো আমার ফুলকপি গাছগুলো, দেখেছো কত বড় হচ্ছে। কি সুন্দর ফুলকপি গাছগুলো হয়েছে। কে বলবে এরা এ কয়দিনই এত সুন্দর বেড়েছে। আর বাঁধাকপি গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার এই ফুলকপি গাছগুলো কি সুন্দর বাঁধছে এরা। আর এখানে সব ছোট ছোট গাছগুলো, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ফুলকপি বাঁধাকপি থেকেই আমি শুরু করলাম আজকের ভিডিওটা। দেখো বিনস গাছ, ওপাশে গাজর গাছ, মূলো গাছ, আর মাঝখানে রেখে দিয়েছি একটি গাঁদা ফুল গাছ। আর আমার এই লাউ গাছটা কিন্তু আমি একটু মাচা দিয়ে দিয়েছি, দেখি কিরকম হয়। লাউ তো পড়া আরম্ভ করে দিয়েছে। ওই পাশে ওই কান্নার দিয়ে একটা লাউ পড়েছে, সেটা এখান থেকে দেখানো যাচ্ছে না। আর এই পাশে ছোট ছোট লাউ হচ্ছে, দেখি কটা লাউ পাওয়া যায়। তারপরে এই পাশে চলে আসলাম, ঝুড়িটা এইখানে রেখে কিছু আমি ছিম তুলে নেব। দেখো ছিমগুলো কি সুন্দর হয়েছে না। এগুলো আমি কিন্তু আজকে তুলে নেব। এর আগেও কিন্তু আমি এই গাছ থেকে অনেক ছিম পেয়েছি, আজকেও কিছু ছিম আমি তুলে নেব। যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলবো, আর যেগুলো ছোট আছে সেগুলো কিন্তু তুলবো না। এরকম গাছ থেকে ছিম তুলতে কি ভালো লাগছে, তাই না? যে ছাদ বাগানে গেলে পরে এরকম সুন্দর সুন্দর সবজি কিন্তু পাওয়া যায়। আর আমি এই যে মটর গাছে লাগিয়েছিলাম, সেগুলো দেখো ফুলও এসেছে আর সুন্দর হয়েছে। এই যে সেই লাউ, আমি তখন দেখাতে পারিনি, এই যে লাউ কড়াগুলো পড়েছে। আর এইদিকে দেখি কি, এই যে একটা কুমড়ো ফুল আছে, এটাও নিয়ে নেব। যেগুলো এটা বড়া খাওয়া যাবে। আর এখানটায় দেখো আমার গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে, ফুটে গেছে। আর ইনকা গাদা তো মাথা তুলে সবে দাঁড়িয়েছে। আর এই যে কিছু বেগুন আছে, গাছ থেকে ছিম তুলেছি। আর এই পাশে বেগুন কয়েকটা আমি তুলে নেব। বেগুনগুলো ছোট হলেও খুব সুন্দর টেস্ট। এই বেগুন যে কটা আছে তুলে নেব। গাছটা কিন্তু প্রচুর বেগুন হয়, ছোট হতে পারে কিন্তু বেগুনগুলো সুন্দর হয় এবং খেতেও খুব ভালো স্বাদ আছে। আর এই যে আমার এই যে বিনস গাছে ফুল চলে এসছে। আর এই যে গোলু মলু পটেটো, আলু, এই যে আলু গাছগুলো একেবারে গোলু মলু হয়ে উঠেছে। দেখো বন্ধুরা, আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি তো ক্যামেরাটা চালিয়ে, এই জন্য আমি হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না। দেখো এই দেখো, এই যে গাছগুলো কি সুন্দর তরতাজা, এত সুন্দর যে ছাদ বাগানে আলু গাছ হয়, দেখেই কত ভালো লাগছে, তাই না? একবারে গাছগুলো গোলুমোলু হয়ে উঠেছে। দেখা যাক কতটা আমরা আলু পাই, গাছগুলো সুন্দর হোক। আর এই যে আমার লঙ্কা গাছ, কে বলবে আমার 1 মাসের লঙ্কা গাছ এত সুন্দর হচ্ছে যে আমার মনে হয় এটা শীতের কুয়াশা যে পড়ছে না, কুয়াশাতেই সুন্দরভাবে বাড়ছে এই লঙ্কা গাছগুলো। আর এই পাশে কালো বেগুন গাছটায় এই যে ফুল এসছে, এই যে বেগুনও পড়ছে। এই বেগুনটা কিন্তু দেখছি ধাপে ধাপে হচ্ছে, একবার হয়ে গেলে আবার কিছুদিন পর হচ্ছে। আর আমি এই যে কি সেই গাছগুলো রিপোর্টিং করে দিয়েছি। এই যে আমার আম গাছটা ছিল, আম গাছটার গোড়াটা খুব খারাপ হয়ে গেছিল, আমি আর একটা গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি। আর এই পাশের এটাও কিন্তু আমি ঠিকঠাক করে দিয়েছি, বীজও ফেলে দিয়েছি। আর আমার গাছের খাবার দেখো, এই যে কপি পাতা, বাজার থেকে অনেক কপি পাতা আনা হয়েছে। এগুলোকে ভিজিয়েই কিন্তু আমি আমার গাছকে খাবার দিই, তরল সার। এটা দিয়েই ওরা কিন্তু এত সুন্দরভাবে হয়ে উঠেছে। আর আমার বাগানের এই যে মূলো আর টমেটো গাছ এই পাশে, আর মাঝখানে একটা বেগুন গাছ আছে, মূলো গাছ ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে, যে এই শীতের সময় তো ওরা বাড়বে। আর আমার বাগান থেকে কিছু ফুল তোলা হয়েছে, আর কিছু সবজি যেখানে রেখেছি, ছিম, বেগুন, কুমড়ো ফুল আজকে এই অবধি তুললাম, বেশি